স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। লাল সবুজের পতাকা চিরকাল উঠতে থাকুক। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই পবিত্র মুহূর্তে স্মরণ করি তাদের আত্মত্যাগ, যারা আমাদের মুক্তির স্বপ্ন বাস্তবে পরিণত করেছেন। বাংলাদেশের জাতীয় জীবনে ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় একটি দিন। প্রতি বছর ২৬শে মার্চ তারিখে এই দিবসটি জাতীয়ভাবে উদযাপিত হয়। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করে। ফলে ২৬শে মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে চিহ্নিত। স্বাধীনতা দিবসের পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণ ধীরে ধীরে বৈষম্য ও বঞ্চনার শিকার হতে থাকে। ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে বাঙালির প্রতিবাদ ক্রমে তীব্র হয়ে ওঠে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করে থাকেন, যা বাঙালির স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে গণহত্যামূলক অভিযান শুরু করে। এর প্রেক্ষিতে ২৬শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর শুরু হয় দীর্ঘ ৯ মাসের বাংলাদেশ লিবারেশন ওয়ার, যেখানে বাঙালি মুক্তিযোদ্ধারা অসীম সাহস ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই শুরু করেন। অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই কারণে ২৬শে মার্চ স্বাধীনতার সূচনা দিবস হিসেবে পালিত হয় এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়। স্বাধীনতা দিবস বাংলাদেশের জাতীয় চেতনা, আত্মমর্যাদা ও দেশপ্রেমের প্রতীক। স্বাধীনতা দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম, আত্মত্যাগ ও জাতীয় পরিচয়ের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না। এর পেছনে ছিল দীর্ঘদিনের শোষণ, বৈষম্য আর অবিচারের ইতিহাস। ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণে স্পষ্ট হয়ে যায় এবার আর পিছু হটার পথ নেই। ২৫শে মার্চ ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াল রাত। পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইট নামে একটি নৃশংস পরিকল্পনা বাস্তবায়ন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজারবাগ, পুলিশ লাইন, পিলখানা এসব জায়গায় নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু হয়। হাজার হাজার নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়। এ রাতেই শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারের আগে মধ্যরাত পেরিয়ে ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬শে মার্চের সকালটা ছিল রক্তে মাখা। ঢাকার রাস্তায় রাস্তায় ছড়িয়েছিল লাশ আর ধ্বংসস্তূপ। কিন্তু এই দিনই বাঙালির জন্য নিয়ে এসেছিল এক নতুন আলো। শেখ মুজিবের ঘোষণার পর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান প্রথমবারের মতো স্বাধীনতার ঘোষণা পড়ে শোনান। পরদিন ২৭শে মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে ঘোষণাটি পুনরাবৃত্তি করেন। আর এই ঘোষণা বাঙালির মনে সাহস যোগায়। হতবিহ্বল জনতা বুঝতে পারে এবার লড়াইয়ের সময়। ভারতের সহায়তায় এই যুদ্ধ ১৬ই ডিসেম্বর ১৯৭১ বিজয়ের মাধ্যমে শেষ হয়। কিন্তু ২৬শে মার্চ ছিল সেই বীজ যা থেকে স্বাধীনতার গাছ জন্ম নিয়েছিল। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কতটা মূল্যবান আর তা অর্জন করতে কত রক্ত ঝরাতে হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।